যখন আমি ২০১২ সালে স্টার্ট করেছিলাম আসলে জার্নিটা অত সহজ ছিল না। প্রত্যেকটা দিন ইকুয়ালিটি তৈরি করাটা হচ্ছে আসলে ওমেন্সদের সার্থকতা। আমি মেয়ে হিসাবে সত্যি গর্বিত যে আমি মেয়ে হয়ে এই জায়গায় আসছি। এরকম কয়জনই ব্যাপারে। বাংলাদেশে একজন নারীর স্ট্রাগলটা শুরু হয় একেবারে জন্মের পর মুহূর্ত থেকেই, এবং সেই নারীরা যখন চান ক্রিকেট খেলবেন, সেই নারীরা যখন চান ছেলেদের সাথে পাল্লা দিয়ে সমপর্যায়ে এই সবুজ গালিচায় নিজেদেরকে প্রতিষ্ঠা করবেন, সেই নারীদের ক্ষেত্রে সেই স্ট্রাগলের গল্প, সেই চ্যালেঞ্জের গল্পগুলো আরও অনেক বেশি, অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তাদের আসতে হয় এই পর্যায়ে। নিজেদের সমান অধিকারটা তারা পান না, তাদেরকে আদায় করে নিতে হয়। সমতা মানে এমন না যে একটা ছেলে যা পাচ্ছে আমাকে তা পেতে হবে, বিষয়টা অ্যাজ এ নারী হিসেবে আমার যে অধিকারটা সেটা যেন প্রতিষ্ঠিত হয়। কাজের ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায় বলেন, নিরাপদ স্থানটা যেন একটা নারীর জন্য কাজের সুযোগ করে দেয়। এটা আসলে একটা ওমেন্স ডেতে হওয়া উচিত, যে আমরা শুধুমাত্র ডে না পালন করে একটা সমাজ ব্যবস্থা যেন নারীদের এই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারে। যখন আমি ২০১২ সালে স্টার্ট করেছিলাম আসলে জার্নিটা অত সহজ ছিল না। পারিবারিক দিক থেকেও অত সাপোর্ট ছিল না, কারণ আমি যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, তো সেই জায়গা থেকে ফ্যামিলির সাপোর্ট ফার্স্টে পাইনি। সামাজিক অনেক প্রতিবন্ধকতা ছিল, তো সেই জায়গা থেকে আমি বলবো ২০২৬ সালে এসে উমেন্স ক্রিকেট অনেক ভালো একটা জায়গা করে নিয়েছে। আর এখন অনেক মানুষ আপনার উমেন্স ক্রিকেটটাকে ফলো করছে বা তাদের পরিবার থেকে তাদের সন্তানদেরকে মাঠে পাঠাচ্ছে, আগ্রহ প্রকাশ করছে, এবং অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসাবে আমি মনে করি তারা এই প্রফেশনটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। ছেলেরা যা করতেছে আমরা মেয়ে হিসাবেও সেগুলো করতে পারি। তো আলহামদুলিল্লাহ, সকল মেয়েদেরকে জানাই ওমেন্স ডে এর জন্য শুভকামনা। পাছে লোকে কত কিছুই না বলে, একজন নারী বাইরে গিয়ে চাকরি করবে সে কি কথা, একজন নারী ক্রিকেট খেলবে বলে কি। পাছে লোকের এসব কথায় বুড়ো আঙুল দিয়ে যারা বাইরের দুনিয়াটাতে রাজত্ব করতে পারেন, নিজেদেরকে সফল হিসেবে গড়ে তুলতে পারেন, তাদেরকেই বোধহয় আপনি উদাহরণ হিসেবে ধরতে পারেন নারীর ক্ষমতায়নের। বাংলাদেশের কালচার অনুযায়ী এখন বাংলাদেশের উমেন্সরা বিভিন্ন ডিপার্টমেন্টে খুব ভালোভাবে ডমিনেট করছে। আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে ফ্যামিলি বলেন বা সামাজিক মাধ্যম বলেন, সবাই খুব সাপোর্ট করছে। আমাদের দেশের যদি সিচুয়েশন দেখেন, স্পোর্টসে কোনো প্রাতিষ্ঠানিক এমন কোনো সিচুয়েশন নেই যে আপনি এখানে আসলে আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। তো সেদিক থেকে অ্যাজ এ মানুষ হিসেবে তো একটা চ্যালেঞ্জ আছে। তারপরে যে আমার সেকেন্ড চ্যালেঞ্জটা সেটা হচ্ছে নারী হিসেবে ছিল। অনেক ক্ষেত্রে অনেক পরিবারের মেয়েরা মনে করেন বাসা থেকে বাইর হইতে পারে না, তাদের অনেক রেস্ট্রিকশন থাকে। এখন আমরা যেমন প্র্যাকটিস করি বা এদিকে আদার্স বাইরের যে অনেকগুলো কাজ আছে সেগুলো আমরা স্ট্রংলি করি। সো এটা আমাদের একটা গুণ বলতে পারি। শুরুর দিকে আমি যে বলবো, যখন সালমাপুরা শুরু করছিলেন তাদের যাত্রাটা অনেক কঠিন ছিল, অনেক কঠিন, কারণ তারা, আমি এমনও শুনেছি তারা গল্প করেছে যে আমরা পার ডে 50 টাকা দিয়ে শুরু করছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের এখন ডেভেলপমেন্টের জায়গাটা এতটা ইমপ্রুভ করেছে, আমি বলবো ইন ফিউচারে আরও 5 বছর পরে হয়তো বা এটা আরও ডেভেলপমেন্ট করবে। সকল নারীরা সমান অধিকার চান না, তারা চান নিজের প্রাপ্য সম্মানটুকু তারা যখন বাইরে বের হবেন তখন যেন তাদের দিকে কেউ বাজেভাবে না তাকায়, কেউ যেন দুটো কটু কথা না বলে, নিজেদের কাজটা যেন তারা ঠিকঠাকভাবে করতে পারেন, সেই চাওয়াটাই জানিয়ে গেলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা সুপ্তারা। মিরপুর থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.